হাই, আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করি। এখানে আমার মা পুজোর জোগাড়যন্ত্রের সাথে সাথে আলপনাও দিচ্ছিল, কারণ আজকে লক্ষ্মী পুজোতে আমার অফিস ছুটি ছিল না, আমার ওয়ার্ক ফ্রম হোম। তো আমি হাফবেলা কাজ করে তারপরে দুপুরবেলার দিকে 12টা সাড়ে 12টার দিকে হচ্ছে আলপনা দিতে বসেছিলাম। আর এখানে মা হচ্ছে অনেকটা আলপনা দিয়েছিল ঠাকুর ঘরের সাইডটায়, বাকি পুরো বাড়িটাতেই আমি দিয়েছিলাম। আর এই যে আলপনা দেওয়ার স্টাইলটা, এটা হচ্ছে আমার ঠাকমা ছোট থেকে এরকমভাবেই মা লক্ষ্মীকে আর কি ঘরে প্রবেশ করায়। তো আমার ঠাকমা চাই বাড়িতে যে কটা গেট আছে সব জায়গা দিয়ে আর কি এরকমভাবে এনে মা লক্ষ্মীকে ঘরে প্রবেশ করানো, প্রত্যেকটা ঘরে ঘরে। আর এটা আমাদের নিচতলাটা, তো বাড়ির অন্যান্য দিকেও আরও অন্যরকমভাবে আলপনা দিয়েছিলাম, ওপরেও দিয়েছিলাম, ওপরে বেশি দেওয়া হয়নি আর কিন্তু সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরে আমি হচ্ছে প্রত্যেকবারই বাজারে যাই আলপনা দেওয়ার জন্য, মানে আমার বাবার আড়তে, দাদুর দোকানে, আমার ছোট দাদুর দোকানে। তো সেখানেই বাবার মানে ওখানে দোকানে তো অতটা জায়গা নেই, তো বাবার ক্যাশ বাক্সের ওপর আর কি মা লক্ষ্মীর চরণ আঁকলাম। আর তারপরে এখানে এটা আমার ছোট দাদুর দোকান। আমি প্রত্যেক বছর মানে যবে থেকে আমি আলপনা দেওয়া শিখেছি বা পারি বাড়িতে দিই, তবে থেকেই আমি প্রত্যেক বছর বাজারে যাই, এরকমভাবে আলপনা দিয়ে আসি। আর আমার দাদুরা আমাকে ভালোবেসে 100 টাকা করে দক্ষিণা দেয়, সেই ছোটো থেকে 100 টাকাই দিয়ে আসছে, এখনও অবধি বাড়ায়নি। আর এটা আমার দাদুর দোকান, তো দাদুর দোকানেও আমি প্রত্যেক বছর দিই। আর কিন্তু আমার দুই দাদু আমাকে টাকা দিলেও আমার বাবা দেয় না। আর এখানে দাদু টাকা দেওয়ার পর আমি একটু খুনসুটি করছিলাম যে আমাকে আর একটু বেশি করে টাকা দাও, তাহলে হচ্ছে মা লক্ষ্মী আরও ভরে ভরে আসবে। তারপরে ঠাকুরমশাই এলো বিকেলের দিকে 5:30টার দিকে, তার দুপুরে আসার কথা ছিল। আর তারপরে পুজো হলো, এখানে মা, আমি, ঠাকুমা সবাই ছিলাম। এতক্ষণ ওয়েট করার পর ঠাকুরমশাই জাস্ট 5 মিনিটে পুজোটা সেরে দিল। আর সব থেকে এক্সাইটিং পার্ট তারপর নাড়ু খাওয়া। আর আজকের ব্লগটা নাড়ু খেতে খেতেই শেষ করছি। তো তোমরা জানিও তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো কেমন কাটলো কমেন্ট বক্সে অবশ্যই। তো চলো টাটা।